আর এখন হলো এখানে আসো সব দিয়ে যাও। वो तो वो मेहमान नवाज थे जो कुछ लेते नहीं थे, ये तो वो मेहमान नवाज है जो कुछ छोड़ते नहीं है। বোঝেন না কিছু? হিন্দি গান তো ভালো করে বোঝেন, এইটা বোঝেন না কেন? অবশ্য আপনারা হিন্দি গান শুনেন না, বোঝা গেছে। হিন্দি গান শুনলে তো বুঝতেন এটা। वो तो वो लोग थे जो कुछ लेते नहीं थे, ये तो वो लोग हैं जो कुछ भी छोड़ते नहीं है। যাই হোক, অতাকরি দাইফ অতুইনু আলা নওয়াইবিল হক, আপনি দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাঁড়ান, বিপদের মুহূর্তে মানুষের সঙ্গ দেন, সাহায্য করেন, তার পাশে দাঁড়ান। এই কাজগুলো আপনার মধ্যে আছে। বুঝা গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৈশিষ্ট্যগুলো আগেও ছিল। যারা নবীর আদর্শ নিয়ে চলবে, যারা সত্যিকার দিনকে বিজয়ী করতে চাবে, তাদেরকে ঐক্যবদ্ধভাবে সামাজিক এবং আধ্যাত্মিক দুই দিকেই কাজ করতে হবে। একদিকে অন্তরে ঈমানের বীজ রোপণ করতে হবে, আর একদিকে রুহুর খাদ্য দিতে হবে, আর একদিকে দৈহিক খাদ্য দিতে হবে। দুটোকে একসাথেই করতে হবে। একদিকে দাওয়াতুল হক, আর একদিকে খিদমাতুল খালক, সত্যের দাওয়াত, মাখলুকের খেদমত। এ দুটো কাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথেই করেছেন, একসাথেই গুরুত্ব দিয়ে করেছেন। কোরআন বলছে প্রথম কাজ, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। প্রথম কাজ উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহর নবী মক্কায় দাওয়াত দেওয়া শুরু করেছেন। আবু বকর ইসলাম কবুল করেছে, হামজা ইসলাম কবুল করেছে, ওমর ইবনে খাত্তাবের মতো লৌহ মানব ইসলাম কবুল করেছে। এত শক্তিশালী লোক তার সঙ্গে আছে, ইচ্ছে করলে রাতের অন্ধকারে কয়েকটা মূর্তি ভাঙতে পারতেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙেন নাই? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছে করলে খানায় কাবা এবং তার আশপাশে 360 মূর্তি ভেঙে চুরমার করতে পারতেন কিনা? ভেঙেছিলেন। কেন ভাঙেন নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এই মূর্তি এখন ভেঙে লাভ নেই, গড়তে দাও, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি গড়ো, শহরে শহরে মূর্তি বানাক, অফিসে মূর্তি, টেলিভিশনে মূর্তি, সব জায়গায় একটা মূর্তিকে প্রতিষ্ঠা করার জন্য ১.৫ যুগ পর্যন্ত কাজ করে গেছে, ঠিক কিনা? গড়তে দাও, আল্লাহ রাসূল বলেন গড়তে দাও, ভাঙ্গার সময় হয় না এখনো। চেতনা তৈরি করো। ও চেতনা তৈরি করেছিল মূর্তিকে প্রতিষ্ঠা করার জন্য, আসমানে পরিকল্পনা চলছিল মূর্তি ভাঙ্গার চেতনা তৈরি করার জন্য। আল্লাহর নবী সেই শিক্ষাই দিয়েছেন। তিনি মূর্তি ভাঙলেন না, তিনি বরং অন্তরের ভিতরে মূর্তি ভাঙ্গার চেতনা তৈরি করলেন। কোরআন বলছে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ তাআলা তাদের অন্তরে ঈমানের বীজ রোপণ করেছেন, ঈমানের চেতনা রোপণ করেছেন। প্রথম কাজ, ক্ষেত তৈরি করতে হবে। কৃষক ক্ষেতে চারা লাগায়, আগাছা পরগাছার মধ্যে লাগায় না বাছাই করে লাগায়? পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আগে পুরাতন রং ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে লাগায়, নাকি পুরান রঙের উপর রং লাগাই দেয়? পুরাতন রং ঘষে মেজে পরিষ্কার করে তারপর লাগানো হয়। এটাই হচ্ছে লা ইলাহা। লা ইলাহার মাধ্যমে পুরাতন যত রং আছে, অন্তরে খাজা বাবার রং, গাজা বাবার রং, ল্যাংটা বাবার রং, মানুষের তৈরি করা মান করা আইনের রং, গণতন্ত্রের রং, সমাজতন্ত্রের রং, যত রকম মানব রচিত যত তন্ত্র মন্ত্র আছে সবগুলোকে উৎখাত করে পরিষ্কার করে ইল্লাল্লাহর বীজ রোপণ করতে বলা হয়েছে। আগাছা পরগাছা রেখে না। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। এই মক্তবগুলোর প্রথম কাজ হচ্ছে ঈমানের বীজ রোপণ করে কচি কচি বাচ্চাদের অন্তরের ভিতরে। ২ নম্বর কাজ হচ্ছে একজন ভালো কৃষক খেতে বীজ রোপণ করে ক্ষেতের কথা ভুলে যায় না, আগাছা পরগাছা বাছাই করে। ঠিক তেমনি ভাবে একজন ঈমানদার তাওহীদের দাওয়াত দেওয়ার পরে যারা ঈমান আনলো,
যারা দাওয়াত গ্রহণ করলো তাদেরকে ভুলে যায় না, তাদেরকে যাতে করে কোনো এনজিও খপ্পরে না পড়ে, কোনো ভণ্ডপীর তাদেরকে খোঁজ মেনে নিয়ে যেতে না পারে, সেজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম। যেরকম ভাবে উত্তম একজন কৃষক, ভালো কৃষক খেতে বীজ রোপণ করে ক্ষেতের কথা ভুলে যায় না, আগাছা পরগাছা বাছাই করে, ঠিক তেমনি ভাবে উত্তম দায়ী একজন সত্যিকার অর্থে যারা ইসলামের প্রেমিক, তারা দাওয়াত দেওয়ার পরে যাদেরকে দাওয়াত দিল তাদেরকে ভুলে যাবে না, বরং তাদের ভিতরে যাতে করে আগাছা পরগাছা ঢুকতে না পারে, ভণ্ড প্রতারক ঢুকতে না পারে, বেদাতি ঢুকতে না পারে, কোন রকমের গণতন্ত্র সমাজতন্ত্রের বীজ ঢুকতে না পারে, সব মতবাদ উৎখাত করে, আগাছা পরগাছা উৎখাত করে ক্ষেতকে পরিষ্কার রাখার জন্য চেষ্টা করে যায়। 3 নম্বর কাজ, বেড়িবাদ দেয়। বেড়িবাদ ক্ষেতের চারদিকে রাস্তা দেয় না, রাক্ষসী মাছ ঢুকতে নষ্ট না পারে, লোনা পানি ঢুকতে না পারে। আল্লাহ বলছেন ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান। চতুর্দিকে বাদ দেওয়া হয়েছে যাতে কুফর ফুসুক ইসয়ান ঢুকতে না পারে। এরকম যখন কাজ করা হয় আল্লাহ বলছেন উলাইকা হুমুর রাশিদুন উলাইকা হুমুল মুফলিহুন উলাইকা হুমুল মুমিনুন হাক্কা। এইরকম যখন কাজ করা হয়েছে, এরকম যখন মেহনত করা হয়েছে, এরকম যখন তাদেরকে চতুর্মুখী আক্রমণ থেকে নিরাপত্তা দেওয়া হয়েছে, তখনই তারা সত্যিকার মুমিন হয়েছে, সফল মুমিন হয়েছে, প্রকৃত মুমিন হয়েছে, শিরক বিদআত মুক্ত মুমিন হয়েছে। এই মুমিনরা কখনো কাউকে ভয় করে নাই। এই মুমিনরাই ভারতবর্ষ থেকে ইংরেজকে তাড়িয়েছিল। আপনারা জানেন ভারতবর্ষে মুসলিমদের শাসন ছিল, কিন্তু মুসলিম শাসকেরা আল্লাহর দ্বীনকে ভুলে গিয়েছিল, হিন্দুদেরকে খুশি করার জন্য মেতে উঠেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই নিয়ামত ধ্বংস করে দিয়েছেন। কোরআন বলছে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামত প্রাপ্তির পরে শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি তোমাদের নিয়ামতকে বহুগুণে বৃদ্ধি করে দিব, অবশ্যই বৃদ্ধি করে দিব। কিন্তু খবরদার ওয়া লাইন কাফারতুম, যদি আমার নিয়ামত পেয়ে তোমরা অকৃতজ্ঞ হও, না শুকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো আমার শাস্তি বড় কঠিন শাস্তি। সেই কঠিন শাস্তি দিয়েছে ইংরেজরা এদেশের আলেমদেরকে, এদেশের বক্তব্য ধ্বংস করে দিয়েছে। আপনি যদি ডক্টর টমসনের রিপোর্ট পড়েন, দেখবেন যে দিল্লির রাস্তাগুলোর পাশে পাশে যতগুলো গাছ ছিল, প্রত্যেকটা গাছের ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল, মানুষকে আতঙ্কিত করার জন্য। ওলামায়ে কেরামদের লাশগুলো কাক আর শিখ বিভিন্ন পাক শকুন এসে খেয়ে যেত। এরকম ভাবে ওলামায়ে কেরামদেরকে জীবন্ত শুকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দেওয়া হতো, ঢুকে ঢুকে হত্যা করা হতো। ওলামায়ে কেরামদেরকে নির্মম ভাবে পাঠানো হলো সেই মাল্টা দ্বীপে, আন্দামান দ্বীপে। আপনারা যারা ইলমুস সিগা পড়েছেন সেখানে দেখবেন লেখক লিখেছে ওরুদি হাকির দারা জাজিরা আজ নায়রাঙ্গি তাকদির বুদাস্ত। এখানে ওই কিতাবটা লিখেছিল সেই আন্দামান দ্বীপে বসে। ওখানে কেন গেছিলেন তার কারণটা বললেন। এরকম ভাবে আপনারা জানেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ শহীদ হলেন, সৈয়দ আহমদ গরিবী রহমতুল্লাহ শহীদ হয়েছিলেন। এরকম ওলামায়ে কেরামদের ত্যাগের বিনিময়ে এই ভারতবর্ষ থেকে এক সময় ইংরেজরা বিতাড়িত হলো। কিন্তু এটা মনে রাখবেন, যুগে যুগে ত্যাগ স্বীকার করে ওলামায়ে কেরাম, জীবন দেয় আলেমরা, ফল ভোগ করে কারা? আলেমদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, বারবার ভুল করা যাবে না। ইংরেজদেরকে তাড়াবার সময় চিন্তা করা দরকার ছিল, ইংরেজ অনেক দূর থেকে এসেছে, কিন্তু তাদেরকে তাড়িয়ে আমরা কাদেরকে আনবো? হিন্দু স্থায়ী শত্রু, তার চেয়ে মারাত্মক শত্রু। সেজন্য আগেই বোঝা উচিত ছিল ইংরেজদের তাড়ানোর পরে অবস্থা কোন দিকে মোড় নিবে, কারা আসবে। এইখানে বারবার ভুল করা হচ্ছে। ইংরেজদেরকে তাড়ালাম, ইংরেজরা আমাদের হত্যা করেছে ঠিক আছে, কিন্তু আমাদের ঈমান দূর করতে পারে নাই। ঈমান দূর করার জন্য হিন্দুদেরকে লাগিয়ে দিল, মাদ্রাসা বানাও, কলকাতা আলিয়া মাদ্রাসা বানাইল। এরপরে কত চক্রান্ত করেছে। এখন যে আপনারা দেখেন আমাদের সিলেবাসগুলোতে তাওহীদের শিক্ষা নেই, নওয়াকিদুল ঈমানের শিক্ষা নেই, তাওহীদের রোকন নেই, তাগুত মানে শয়তান করা হয়েছে, রব মানে প্রতিপালক করা হয়েছে। এইভাবে সব জায়গায় মৌলিক পরিভাষাগুলো পরিবর্তন করা হয়েছে। কেন করা হয়েছে?
পরিকল্পিতভাবে করা হয়েছে। ওরা জানে মুসলিমদেরকে বোম মেরে ধ্বংস করা যাবে না, কয়েকটা শঙ্খ ধ্বংস করা যাবে, কিন্তু এ দিয়ে মুসলিমদের ঈমান আরো তাজা হবে। মুসলিমদেরকে যদি সত্যিকার ধ্বংস করতে হয়, ওদের ঈমানের উপর বোম মারতে হবে, ঈমানের চেতনা ধ্বংস করতে হবে। উলাইকা কাতাবা ফি কুলুবিহিল ঈমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈমানের বীজ রোপণ করেছে সেই বীজ নষ্ট করতে হবে, সেখানে আগাছা পরগাছা ঢুকাতে হবে। সেই জন্য সিলেবাসের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে পীরতন্ত্র, পোপতন্ত্র, সিজদা, কবর, মাজার, এভাবে গণতন্ত্র, সমাজতন্ত্র, হাজার পরগাছা ঢুকিয়ে দিয়ে ইসলামের তাওহীদকে সরিয়ে দেওয়া হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহকে আবার ফিরিয়ে আনতে হবে। ভারতবর্ষের আমরা শিক্ষা পেয়েছি, যুদ্ধ করেছেন ওলামায়ে কেরামরা, ত্যাগ স্বীকার করেছেন ওলামায়ে কেরামরা, ক্ষমতা নিয়ে গেল হিন্দুরা। এটা কেন? এখানে বুঝতে হবে মুসলিমদের অনৈক্যের ব্যাপার ছিল। কাউকে বানালো ওয়াহাবি, কাউকে বানালো সুন্নি, এভাবে মুসলিমদের মধ্যে বিভক্তি তৈরি করে তারা ফায়দা লুটেছে। আপনারা জানেন, এরপরে যখন আবার পাকিস্তান হলো, সেখানে ওলামায়ে কেরামদের অবদান ছিল। যুদ্ধ করেছে মুসলিমরা ইসলামী একটা শাসন ব্যবস্থার জন্য, স্বতন্ত্র ইসলামী মুলুকের জন্য। স্লোগান দিয়েছিল লড়কে লেঙ্গে পাকিস্তান, ইসলামের জন্য যুদ্ধ করেছিল। সেখানেও দেখা গেল, আপনারা জানেন, আলেমরা যে যুদ্ধ কথা প্রমাণ হচ্ছে। পাকিস্তান যখন আলাদা রাষ্ট্র হয়ে গেল, তখন পাকিস্তানের পতাকা উত্তোলন করেছিলেন আল্লামা শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই, আর তখন পূর্ব পাকিস্তানের পতাকা উড্ডীন করেছিলেন আল্লামা জফর আহমদ রহমতুল্লাহ আলাই। তাহলে বোঝা যায় এইভাবে ওলামায়ে কেরামরা এই কাজটা করেছিলেন। কিন্তু এরপরে বলা হলো, আপনারা পতাকা উড্ডয়ন করেছেন, ঠিক আছে, এরপরে আপনার ঘরে চলে যান, আপনারা শিক্ষক, আপনারা সম্মানিত মানুষ, এই সব জায়গায় থাকা দরকার নাই। যেভাবে বঙ্গভবনে ডাকা হলো মামুনুল হক সাহেবকে, ডাকা হয়েছিল চরমনাই পীর সাহেবকে, ডাকা হয়েছিল আরো জনে কারে কারে, এরপরে যখন ক্ষমতা পাকাপোক্ত হয়ে গেল, এরপরে আপনারা চলে যান, এরপরে আপনাদের কোনো মূল্য আর নাই। এরপরে আমাদের সেই এনজিওদেরকে আনা হলো, সেই প্রথম আলোর পরামর্শে চলা হলো। যেই প্রথম আলো, যেই ডেইলি স্টার, এখন আপনি গুগলে সার্চ দেন, জসিমউদ্দিন রহমানী লিখে